কি কি, বা হচ্ছে উপযোগ কি, উপযোগের শ্রেণী বিভাগ কি। ঠিক আছে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কাজে তোমরা এটা পড়ে নিও। শোনা যাচ্ছে তো আমাকে ঠিকঠাক মতো? জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে সুযোগ ব্যয়। ইকোনমিক্স এর একটা খুবই ইম্পর্টেন্ট, একটা বেসিক একটা কনসেপ্ট, সুযোগ ব্যয় বা হচ্ছে অপরচুনিটি কস্ট। এখন হচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি যে সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, অর্থাৎ সম্পদকে স্কেয়ার্স। এখন যেহেতু সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, এই জন্য কি করতে হয়? এই জন্য নির্বাচন করতে হয়। কাজেই সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে কিন্তু এই সুযোগ ব্যয় ধারণাটা তৈরি হয়েছে। যে মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি যে মানুষ তার পছন্দের সবকিছু একসাথে ভোগ করতে পারে না, কারণ হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। যদি আহ একটা দ্রব্যের অনেকগুলো মানুষের পছন্দের ক্ষেত্রে যদি অনেকগুলো থাকে, যে একাধিক পছন্দ থাকে, তাহলে কি হয়? যে একটা যেহেতু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, কাজেই একটা পছন্দ করতে গেলে কি হয়, আর একটা হাতছাড়া হয়ে যায়। এই যে ত্যাগকৃত সুযোগ, এই সুযোগই হলো আহ সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় ধারণাটি আসলে উৎপাদনের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, ভোগের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। যে আমরা যদি উৎপাদনের ক্ষেত্রে বলি, আমরা ভোগের ক্ষেত্রে বললাম যে একাধিক পছন্দের ক্ষেত্রে দেখা যায় যে একটা যদি আমরা ভোগ করতে চাই, তাহলে আর একটা ভোগটা আমাদের ছেড়ে দিতে হয়। তো এই যে আমরা আর একটা ভোগ ত্যাগ করলাম, এই ত্যাগকৃত সুযোগটাই হচ্ছে সুযোগ ব্যয়। আর উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যা অবশ্যই ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয়। তাহলে একটা দ্রব্যের যদি অতিরিক্ত এক একক আমরা উৎপাদন করতে চাই, তাহলে আর একটা দ্রব্যের উৎপাদন আমাদের যত একক ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণটাই হলো সুযোগ ব্যয়। তো এই যে আমরা সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা জানলাম, এটা আমরা এখন একটা সূচি বা ছকের মাধ্যমে দেখব। এখানে দেখো, এখানে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়েছে, এ বি সি ডি ই এফ। হ্যাঁ, তো এখানে আমাদের দুটো দ্রব্য আমরা ধরে নিয়েছি, যে এক্স দ্রব্য এবং হচ্ছে ওয়াই দ্রব্য। এখন এক্স দ্রব্যের বিভিন্ন পরিমাণ এখানে দেখানো হয়েছে, কত একক, এবং সেই সাথে ওয়াই দ্রব্যের বিভিন্ন পরিমাণ এখানে দেখানো হয়েছে। এই যে এ বিন্দু এক্স এবং ওয়াই এর কম্বিনেশন দেখাচ্ছে, বি বিন্দু সি ডি ই এফ, এগুলো সবই কিন্তু এক্স এবং ওয়াই এর বিভিন্ন কম্বিনেশন দেখাচ্ছে। তা আমরা যদি প্রথম থেকে শুরু করি, দেখো যে অর্থনীতিতে যে সম্পদ রয়েছে, সেই সম্পদ যদি পুরোটাই পুরোটাই আমরা একটা দ্রব্যের পিছনে ব্যয় করি, তাহলে কি দাঁড়ায়? আমরা এখানে ধরে নিচ্ছি যে অর্থনীতিতে যে সম্পদ রয়েছে, সেগুলো যদি পুরোটাই ওয়াই দ্রব্যের জন্য ব্যয় করা হয়, অর্থাৎ ওয়াই দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমাদের এক্স দ্রব্য আর কিছুই উৎপাদন করতে পারবো না। তখন কি হয়? আমাদের এক্স দ্রব্যের পরিমাণটা দেখায় হচ্ছে 0, এবং ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে 15 একক। অর্থনীতি আমরা কি বলছি, যে অর্থনীতির সমস্ত সম্পদ যদি আমরা শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যয় করি, তাহলে আমাদের এক্স দ্রব্য কিছুই উৎপাদন করতে পারবো না, তখন এক্স দ্রব্যের পরিমাণ হয়ে যাবে 0। আবার বিপরীত অবস্থাটা যদি খেয়াল করি, এই যে অবস্থাটা, অর্থাৎ এখানে এক্স দ্রব্য হচ্ছে 0, ওয়াই দ্রব্য হচ্ছে 15। এই যে আমরা এক্স এবং ওয়াই এর একটা কম্বিনেশন পেলাম, এই কম্বিনেশনটা আমরা এ বিন্দুর মাধ্যমে দেখতে পারি। অন্যদিকে যদি আমরা এটার বিপরীত অবস্থাটার কথা চিন্তা করি, যে অর্থনীতিতে যে সম্পদ রয়েছে সেটা যদি পুরোটাই এক্স দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, তাহলে আমরা 5 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারি। যেহেতু সকল সম্পদই এক্স দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়েছে, কাজে এখানে ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণ হবে 0। এখানে আমরা এই যে এক্স এবং ওয়াই এর যে কম্বিনেশন, সেটা আমরা এই এফ বিন্দুর মাধ্যমে, বা এক্স এবং ওয়াই এর যে সমন্বয়, সেটা আমরা এফ বিন্দুর মাধ্যমে দেখাতে পারি। যে এফ বিন্দুতে দেখাচ্ছে আমরা যদি 5 একক এক্স দ্রব্য উৎপাদন করি, অর্থাৎ তখন অর্থনীতির সকল সম্পদই
সকল সম্পদই ব্যয় হয়ে যাবে এক্স দ্রব্য উৎপাদনের জন্য, সেখানে আমরা ওয়াই দ্রব্য কিছুই উৎপাদন করতে পারবো না। কাজেই আমরা কিন্তু এই এ এবং এফ, এই দুটো হচ্ছে আমরা এক্সট্রিম পয়েন্ট বা চরম বিন্দু দেখছি, যেখানে একটা দ্রব্য যদি অর্থনীতির সমস্ত সম্পদ যে কোনো একটা দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, তাহলে কি হয়, অপর দ্রব্যের উৎপাদনটা পুরোপুরি ছেড়ে দিতে হয়। কাজে এ এবং এফ এই দুটোই হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। এটা ছাড়া, এ এবং এফ ছাড়া, এই যে বি সি ডি ই বিন্দু রয়েছে আর চারটা বিন্দু রয়েছে, এই এই চারটা বিন্দুই কিন্তু এই চারটা বিন্দুর মাধ্যমে কিন্তু এক্স এবং ওয়াই এর বিভিন্ন সমন্বয় উৎপাদন করা সম্ভব। অর্থাৎ এখানে এক্স এর কিছু উৎপাদন করা সম্ভব, ওয়াই এর কিছু উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, এইভাবে বিভিন্ন বিন্দু এক্স এবং ওয়াই এর বিভিন্ন সমন্বয় দেখাচ্ছে। এখানে দেখো যে বি বিন্দুতে কি 1 একক এক্স দ্রব্য আর হচ্ছে 14 একক ওয়াই দ্রব্য, সি তে 2 একক এক্স দ্রব্য, তারপরে 12 একক ওয়াই দ্রব্য, তারপরে ডি তে 3 একক এক্স দ্রব্য, তারপরে এখানে হচ্ছে 9 একক ওয়াই দ্রব্য, ই তে 4 একক এক্স দ্রব্য, আর হচ্ছে তোমার ওয়াই দ্রব্য হচ্ছে 5 একক। এগুলো কিন্তু বিভিন্ন বিন্দু দেখাচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি 1 একক পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে চাই, অর্থাৎ 1 একক পরিমাণ এক্স দ্রব্য যদি উৎপাদন বাড়াতে চাই, তাহলে আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন কতটুকু ছাড়তে হয়। এখন প্রথমটা যদি আমরা ধরি যে এই যে এখানে 0 একক এক্স দ্রব্য ছিল, সেখান থেকে আমরা যদি 1 একক এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে কি হয়, তাহলে 1 একক এখানে পরিবর্তন কত, আগে ছিল 0 পরে হচ্ছে 1, অর্থাৎ এখানে পরিবর্তন হচ্ছে 1। কাজেই 1 একক এক্স দ্রব্যের 1 একক উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কতটুকু ছাড়তে হচ্ছে দেখো। ওয়াই দ্রব্যের উৎপাদন আগে ছিল 15 একক, পরে হয়েছে 14 একক। কাজেই ওয়াই দ্রব্যের উৎপাদন কত এখানে ছাড়তে হলো, 1 একক এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের 1 একক পরিমাণ উৎপাদন ছাড়তে হচ্ছে, তাই না? খেয়াল করো যে এখানে প্রথম এককের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন 1 একক বাড়াই, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন 1 একক পরিমাণে ছাড়তে হচ্ছে। তারপরেরটাতে যাই, সি বিন্দুর ক্ষেত্রে আমরা দেখি, এখানে আমরা দেখছি যে এক্স দ্রব্যের যদি উৎপাদন 1 একক আমরা বাড়াতে চাই, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত, 14 বিয়োগ 12, 2 একক পরিমাণ ছাড়তে হচ্ছে। এরপরে আমরা সি থেকে যখন ডি তে যাব, তখন কি, তখন এখানেও 1 একক এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য 12 বিয়োগ 9, 3 একক ওয়াই দ্রব্যের উৎপাদন ছাড়তে হচ্ছে। আবার ই বিন্দুতে আমরা যদি যাই, একইভাবে আমরা বলতে পারি যে 1 একক পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদনের জন্য 9 বিয়োগ 5 সমান হচ্ছে 4 একক পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন ছাড়তে হচ্ছে। আর এ বিন্দু তো এক্সট্রিম পয়েন্ট বা চরম বিন্দু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 একক পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য 5 একক পরিমাণ ওয়াই দ্রব্য ছাড়তে হচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে দেখছি হচ্ছে যে আমাদের এক্স দ্রব্যের 1 একক উৎপাদন বাড়ানোর জন্য আমার যে ওয়াই দ্রব্যের এককগুলো ছাড়তে হচ্ছে, এই ছাড়ার পরিমাণটাই হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে? তো এই যে বি বিন্দুতে আমরা যদি দেখি যে 1 একক এক্স দ্রব্য বাড়ানোর জন্য আমার 1 একক ওয়াই দ্রব্য ছাড়তে হচ্ছে, কাজে এখানে 1 একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 1 একক ওয়াই দ্রব্যের উৎপাদন। একইভাবে সি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি বলি যে 1 একক এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য আমার ওয়াই দ্রব্য যেহেতু 2 একক ছাড়তে হচ্ছে, কাজে 1 একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 2 একক ওয়াই দ্রব্য। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু যদি একটা গ্রাফে দেখাই, তাহলে দেখো যে আমরা গ্রাফে কি দেখতে পাচ্ছি যে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে এবং হরাইজন্টাল অ্যাক্সিসে দেখানো হয়েছে এক্স এক্স দ্রব্য। ঠিক আছে? তো এখানে আমরা যে এই যে দুটো চরম বিন্দুর কথা বললাম না, এ আর এফ, হ্যাঁ, এই যে এই দুটো চরম বিন্দু হচ্ছে যে এখানে একটা এ আর এখানে যদি আমরা বি বলি, হ্যাঁ, এখানে দেখো এই দুটো চরম বিন্দু হচ্ছে এই দুটো হচ্ছে চরম বিন্দু, যে আমাদের যদি সকল সম্পদ, অর্থনীতির সকল সম্পদ আমরা যদি যে কোনো একটা দ্রব্যের উৎপাদনের পিছনে ব্যয় করি, তাহলে কি হবে, যদি সকল সম্পদ আমরা এই যে ওয়াই দ্রব্য উৎপাদনের পিছনে ব্যয় করি,
তাহলে আমরা এই যে ও এ, তাই না, এই ও এ পরিমাণ আমরা ওয়াই গ্রুপে উৎপাদন করতে পারবো, যেখানে এক্স গ্রুপের উৎপাদন হচ্ছে 0। একইভাবে আমরা যদি এই বিন্দুতে অবস্থান করি, অর্থাৎ অর্থনীতির সকল সম্পদ আমরা যদি একটা দ্রব্যের পিছনে ব্যয় করি, তাহলে আমরা কি এই যে ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো, যেখানে হচ্ছে আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ হচ্ছে 0। অর্থাৎ এখানে এই গ্রাফ অনুযায়ী আমাদের চরম বিন্দু হচ্ছে এ আর হচ্ছে বি। হ্যাঁ, এখন হচ্ছে এ আর বি ছাড়া অন্য যেগুলো বিন্দু আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই এর চরম না, এখানেও বিভিন্ন কম্বিনেশন দেখাবে, কিন্তু চরম লেভেলের না। এখানে দেখো উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে ই বিন্দু, হ্যাঁ, এই বিন্দুতে আমার ওয়াই কতটুকু উৎপাদন করা যায়, ওয়াই 0 পরিমাণ। আবার এক্স কতটুকু উৎপাদন করা যায়, এক্স 0 পরিমাণ। আবার এফ বিন্দু কি দেখাচ্ছে, এফ বিন্দু কি দেখাচ্ছে, এফ বিন্দুতে হচ্ছে ওয়াই ওয়ান পরিমাণ হচ্ছে ওয়াই দ্রব্য, আর ও এক্স 1 পরিমাণ হচ্ছে এক্স দ্রব্য। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন এতটুকু বাড়ানোর জন্য আমার ওয়াই দ্রব্যের উৎপাদন এতখানি ছাড়তে হচ্ছে। আর ইনিশিয়াল বিন্দু ছিল ওয়াই 0, তারপরে হচ্ছে ওয়াই 1। এক্স এর ক্ষেত্রে ইনিশিয়াল বিন্দু হচ্ছে এক্স 0, তারপর হচ্ছে এক্স 1। তাহলে এই এতটুকু এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য আমার ওয়াই দ্রব্যের উৎপাদন কিন্তু এতখানি ছাড়তে হচ্ছে। এই যে এক্স দ্রব্যের উৎপাদন এতখানি উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন এতখানি ছাড়তে হলো, এই ত্যাগকৃত অ্যামাউন্টটাই হচ্ছে সুযোগ ব্যয় বা হচ্ছে অপরচুনিটি কস্ট। বুঝতে পেরেছো সবাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের বুঝতে হবে এটা। ইকোনমিক্স এর স্টুডেন্ট হিসেবে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট সম্পর্কে ধারণা থাকবে না, এটা হতেই পারে না। ঠিক আছে, কাজে এটা তোমাদের জানতে হবে। সহজভাবেই আমি বলতেছি যে হচ্ছে সুযোগ ব্যয় তোমার উৎপাদন এবং ভোগ দুটোর ক্ষেত্রেই হতে পারে। স্বাভাবিকভাবে আমরা যদি বলি যে যখন অনেকগুলো পছন্দ থাকে বা একাধিক পছন্দের ক্ষেত্রে একটা পেতে গেলে আর একটা হাতছাড়া হয়ে যায়, তো এই যে ত্যাগকৃত সুযোগ, এই ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়। আবার অন্যদিকে উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা দ্রব্যের অতিরিক্ত একটা উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যে অবশ্যই ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয়। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? যদি না বুঝতে পারো জি ম্যাম। বলো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। এ এবং বি বিন্দু হচ্ছে তাহলে চরম বিন্দু। হ্যাঁ হ্যাঁ, এই চিত্র অনুযায়ী এ আর বি বিন্দু হচ্ছে চরম বিন্দু। হ্যাঁ, চরম বিন্দু। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছো? জি এ ম্যাম, আর বুঝতে বি পেরেছি। বিন্দু হচ্ছে চরম বিন্দু। আমি আবার একটু বলছি যে আমরা বলছি যে অর্থনীতির যেহেতু সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, তাই না, সেজন্য কি করতে হয়, আমাদেরকে নির্বাচন করতে হয় বা বাছাই করতে হয়। কাজে একটা যদি আমরা বাছাই করি বা পছন্দ করি, তখন কি হয়, আর একটা আমাদের ছেড়ে দিতে হয়। এই যে একটা পছন্দ করতে গেলে আর একটা ছেড়ে দিতে হয়, এই যে ছেড়ে দেয়া বা ত্যাগকৃত যে আহ, আহ, ত্যাগকৃত যে অপশনটা বা সুযোগটা, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে? তো আমরা উৎপাদনের ক্ষেত্রে যদি বলি যে একটা দ্রব্যের অতিরিক্ত একক আহ, পাওয়ার জন্য অপর দ্রব্যের যত একক ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণটাই হচ্ছে সেই দ্রব্যের সুযোগ ব্যয়। আমরা বলছি যে অর্থনীতিতে যেহেতু সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, আমরা এখানে মনে করছি যে অর্থনীতির সকল সম্পদ যদি একটা দ্রব্য উৎপাদনের পিছনে ব্যয় করা হয়, তাহলে আমরা একটা চরম বিন্দু পাবো। এই ক্ষেত্রে আমরা যেহেতু দুটো দ্রব্য ধরে নিয়েছি, কাজে অর্থনীতির সকল সম্পদ যদি যে কোনো একটা দ্রব্যের পিছনে ব্যয় করা হয়, তাহলে আমরা এখানে দুটো চরম বিন্দু পাবো। এখানে দেখাচ্ছে যে এ বিন্দু কি দেখাচ্ছে, যে অর্থনীতির সকল সম্পদ যদি ওয়াই দ্রব্য উৎপাদনের পিছনে ব্যয় করা হয়, তাহলে আমরা কি চরম বিন্দু পাবো এ। আবার একইভাবে অর্থনীতির সকল সম্পদ যদি এক্স দ্রব্য উৎপাদনের পিছনে ব্যয় করা হয়, তাহলে আমরা চরম বিন্দু পাবো হচ্ছে বি। আর বাকি যে বিন্দুগুলো এই এ বি কার্ভের উপরে, এই যেমন ই আর এফ এর কথা বলেছি, এগুলো আমাদের চরম বিন্দু না, এগুলো হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন বা সমন্বয় নির্দেশ করছে। এখন ই বিন্দুর কথা যদি আমরা বলি, ই বিন্দুতে কি দেখাচ্ছে, ই বিন্দুতে দেখাচ্ছে x0 পরিমাণ এক্স দ্রব্য এবং y0 পরিমাণ ওয়াই দ্রব্য। এখন আমরা যদি ই থেকে এফ বিন্দুতে চলে যাই, এফ বিন্দুতে কি দেখায়, x1 পরিমাণ এক্স দ্রব্য এবং y1 পরিমাণ ওয়াই দ্রব্য। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স দ্রব্যের উৎপাদন যদি x0 থেকে x1 হয়, বা ই থেকে এফ বিন্দুতে মুভমেন্টের মাধ্যমে যদি এক্স দ্রব্যের উৎপাদন x0 থেকে x1 হয়, তাহলে এই যে এতটুকু পরিমাণ এক্স এর
উৎপাদন বাড়ানোর জন্য আমাকে অবশ্যই ওয়াই দ্রব্যের উৎপাদন স্যাক্রিফাইস করতে হবে বা ছেড়ে দিতে হবে। সেটা কতটুকু, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়াল ওয়াই দ্রব্যের উৎপাদন ছিল হচ্ছে Y0। তারপরে সেখান থেকে আমরা যখন এই বিন্দুতে মুভ করছি তখন আমাদের উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে কি Y1 বিন্দুতে আমরা পৌঁছাচ্ছি। কাজে এখানে আমার কি হবে, ওয়াই দ্রব্যের উৎপাদনের কতটুকু পরিবর্তন হচ্ছে, এই যে এই অ্যামাউন্টটুকু Y0 Y1। তাহলে আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন X0 থেকে X1 হয়, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন সেজন্য আমার ছেড়ে দিতে হবে কতটুকু, এই যে এতটুকু। এই যে এক্স দ্রব্যের এতটুকু উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন এতখানি আমাদের ছাড়তে হচ্ছে। এই যে ত্যাগকৃত বা ছেড়ে দেয়া যে অ্যামাউন্ট, এটাকেই বলা হয় সুযোগ ব্যয় বা হচ্ছে অপরচুনিটি কস্ট। ক্লিয়ার এখন? জি ম্যাম। হ্যালো, সবাই বুঝতে পারছো তো? এগুলো কিন্তু বুঝতে হবে, না বুঝলে হবে না। জি তা এরপরে আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। হ্যাঁ, এটা পরে আসছি কি উৎপাদন করা হবে, আগে উৎপাদন সম্ভাবনা রেখা এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আহ আমরা অর্থনীতির মৌলিক সমস্যা তিনটা দেখে এসেছি না? কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, এবং কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ হোয়াট, হাউ, ফর হুম। হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, এন্ড ফর হুম টু প্রডিউস। তো সেই যে কি উৎপাদন করা হবে এবং কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কিন্তু সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাবনা রেখা, এই দুটোর কিন্তু সাহায্য নেওয়া হয়। সেই সুযোগ ব্যয়ের মতোই কিন্তু এই উৎপাদন সম্ভাবনা রেখাটাও একই রকম। হ্যাঁ, তো এখানে আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখা কি সেটা সম্পর্কে জানবো। যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা দুটো দ্রব্য উৎপাদনের বিভিন্ন সমন্বয় নির্দেশ করে। তাহলে অর্থনীতিতে যে এক্সিস্টিং সম্পদ রয়েছে, সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা দুটো দ্রব্য উৎপাদনের কি কি কম্বিনেশন বা সমন্বয় উৎপাদন করা যেতে পারে, সেটা দেখায় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের এখানে আমরা যে গ্রাফটা দেখিয়েছি, এই গ্রাফে এ যে এ সি ডি ই বি, এই যে গ্রাফটা কনকেভ টু দ্য অরিজিন, এই যে এই শেপটাকে বলা হয় অবতল আকৃতির শেপ বা কনকেভ টু দ্য অরিজিন। তো এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সেটা কি, যে অর্থনীতিতে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ একটা দেশের বা একটা সোসাইটির এক্সিস্টিং টেকনোলজি এবং এক্সিস্টিং সম্পদ যেটা রয়েছে, যে রিসোর্স যেটা রয়েছে, সেটা ব্যবহার করে দুটো দ্রব্যের যে বিভিন্ন কম্বিনেশন বা সমন্বয় উৎপাদন করা সম্ভব, সেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে একটা একটা সমাজ বা দেশের নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা এবং নির্দিষ্ট পরিমাণ টেকনোলজি দ্বারা দুটো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সমন্বয় নির্দেশ করে। তো আমরা এখানে ধরে নিয়েছি যে আমাদের সোসাইটিতে বা ইকোনমিতে দুটো দ্রব্য রয়েছে, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। তো উৎপাদন সম্ভাবনা রেখা কি দেখায়, আমরা বলছি যে একটা সোসাইটি বা একটা অর্থনীতির যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ রয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ টেকনোলজি রয়েছে, সেই সাপেক্ষে দুটো দ্রব্য উৎপাদনের, এখানে এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন সমন্বয় নির্দেশ করে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের এখানে এ সি ডি ই বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এর যে এ সি ডি ই বি, এই যে বিভিন্ন বিন্দু দেখাচ্ছে, এই বিভিন্ন বিন্দু এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন সমন্বয় নির্দেশ করছে। এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু একটু করে দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি দেখাচ্ছে। আমাদের
এখানেও আমরা যদি এই যে সুযোগ ব্যয়ের যে সূচিটা, হ্যাঁ, একই সূচি কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখানে কি দেখাচ্ছে যে এক্স দ্রব্যের এক একক পরিমাণ উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কতটুকু ছাড়তে হচ্ছে, তাই না? এখানে আমরা কি দেখছি যে এক্স দ্রব্যের উৎপাদন এক একক করে বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন যে ছাড়তে হচ্ছে সেটা কিন্তু ক্রমবর্ধমান। দেখো, আগে প্রথম এককে ওয়াই দ্রব্যের উৎপাদন ছাড়তে হয়েছে 1 একক, তারপরে ছাড়তে হয়েছে 2 একক, তারপরে ছাড়তে হয়েছে 3 একক, তারপরে ছাড়তে হয়েছে 4 একক, তারপরে ছাড়তে হয়েছে 5 একক। তার মানে কি যে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কি ক্রমান্বয়ে স্যাক্রিফাইস করতে হচ্ছে, অর্থাৎ এক্স দ্রব্য উৎপাদনের জন্য ওয়াই দ্রব্য উৎপাদনে কি যেহেতু ক্রমান্বয়ে স্যাক্রিফাইস করতে হচ্ছে বা হ্রাস পাচ্ছে, কাজেই কি যে এটা সুযোগ ব্যয় ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ এক্স দ্রব্য উৎপাদনের জন্য ওয়াই দ্রব্য যে উৎপাদন করতে গিয়ে যে সুযোগ ব্যয় সেটা ক্রমান্বয়ে বাড়ছে। যেহেতু এখানে সুযোগ ব্যয়টা ক্রমবর্ধমান, এই জন্য এটাকে বলা হচ্ছে যে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা হচ্ছে অবতল আকৃতি। যখন হচ্ছে এরকম সুযোগ ব্যয়টা ক্রমবর্ধমান আকারে হবে তখন হচ্ছে এই ধরনের শেপ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কনকেভ টু দ্য অরিজিন বা অবতল আকৃতির শেপ। তো আমরা এখানে ওই সুযোগ ব্যয়ের মতোই একই কনসেপ্ট, হ্যাঁ, এখানে আমরা ব্যবহার করছি যে অর্থনীতিতে যে পরিমাণ সম্পদ রয়েছে এবং যে টেকনোলজিক্যাল যে ক্যাপাসিটি রয়েছে সেটা যদি পুরোটাই আমরা এখানে ওয়াই দ্রব্য উৎপাদনের পিছনে ব্যয় করি, তাহলে আমরা যে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো, কিন্তু ওই ক্ষেত্রে আমরা কোনো এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো না। কাজে এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে একটা চরম বিন্দু। একইভাবে আমরা যদি মানে অপোজিট অবস্থায় আমরা যদি যাই যে অর্থনীতিতে যে সম্পদ রয়েছে, যে কৌশলগত দক্ষতা রয়েছে সেটাকে ব্যবহার করে যদি এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে আমরা কিন্তু ওবি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো, যেখানে কিন্তু আমরা কোনো ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো না। ঠিক আছে, এখন আমরা এ এবং বি দুটো চরম বিন্দু দেখলাম। এখন অন্য বিন্দুগুলো যদি আমরা দেখি তাহলে কি দেখবো, এখানে আমরা সি একটা বিন্দু দেখিয়েছি। সি বিন্দুতে কি দেখাচ্ছে? সি বিন্দুতে দেখাচ্ছে ও এম পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা সম্ভব এবং ও এন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব। এখন ইকোনমি যদি সি থেকে ডি তে মুভ করে তাহলে কি দেখায়? তাহলে দেখায় যে ও এম ওয়ান পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা সম্ভব এবং ও এন ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব। তাহলে এম থেকে এম ওয়ান পরিমাণ যখন এক্স দ্রব্য উৎপাদন করা হচ্ছে তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কি হচ্ছে? এন থেকে এন ওয়ানে মুভ করছে, অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন কিন্তু কমে যাচ্ছে। তারপরে ইকোনমি যখন ডি থেকে ই বিন্দুতে মুভ করবে তখন কি এক্স দ্রব্যের উৎপাদন কতটুকু হয়? ও এম টু পরিমাণ। তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কোথায় হয়? এই যে এন টু পরিমাণ, তাই না? কাজেই আমার কি হয়, ডি থেকে ই বিন্দুতে যখন মুভ করবে তখন এই যে এন ওয়ান এন টু পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন কিন্তু আমাদের কমে যায় এম ওয়ান থেকে এম টু পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কিন্তু ক্রমান্বয়ে ছাড়তে হচ্ছে বা ত্যাগকৃত হচ্ছে। এই যে ত্যাগ করা হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন যে ছাড়তে হচ্ছে বা সুযোগ হারাতে হচ্ছে, এই ত্যাগকৃত পরিমাণটাই হচ্ছে আর এক্স দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয়। ঠিক আছে, আমরা যে সূচিতে সেটাতে কি দেখেছি যে এক একক এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদনের যে ত্যাগের পরিমাণ সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ এক একক এক্স দ্রব্য উৎপাদনের যে সুযোগ ব্যয় সেটা কিন্তু ক্রমবর্ধমান। প্রথমে ছিল 1, তারপরে হলো 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে কিন্তু এক্স দ্রব্যের এক একক উৎপাদনের জন্য ওয়াই দ্রব্যের উৎপাদনের যে ত্যাগের পরিমাণ, অর্থাৎ ওয়াই দ্রব্য উৎপাদন করতে যে স্যাক্রিফাইস করতে হচ্ছে বা সুযোগ ব্যয়, অর্থাৎ এক্স দ্রব্য উৎপাদনের জন্য যে এক্স দ্রব্যের উৎপাদনের জন্য যে সুযোগ ব্যয় সেটা কিন্তু ক্রমবর্ধমান। যেহেতু এটা ক্রমবর্ধমান এই জন্য এই শেপটা কনকেভ টু দ্য অরিজিন হয়েছে বা অবতল আকৃতির শেপ হয়েছে। এখন আমরা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি জানলাম? যে একটা দেশের যে বিদ্যমান সম্পদ রয়েছে এবং এক্সিস্টিং যে টেকনোলজিক্যাল দক্ষতা রয়েছে সেটা ব্যবহার করে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন উৎপাদন করা যায় এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। কাজে আমরা চিত্রেও দেখলাম যে এখানে এক্স এবং ওয়াই দুটো দ্রব্য রয়েছে,
এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে এক্স এবং ওয়াই ধ্রুবের বিভিন্ন সমন্বয় দেখানো হয়েছে, এবং এটা অর্থাৎ একটা দেশের সকল সম্পদ ব্যবহার করে এবং টেকনোলজিক্যাল দক্ষতা মাধ্যমে দুটো দ্রব্যের এক্স দ্রব্য ওয়াই দ্রব্য বিভিন্ন যে কম্বিনেশন উৎপাদন করা সম্ভব, সেটা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখতে পেলাম। তো এখানে আমাদের এ সি ডি ই বি এগুলো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বিভিন্ন বিন্দু। এখন হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যতগুলো বিন্দু রয়েছে আমরা বলতে পারি যে এগুলো সবগুলোই হচ্ছে দক্ষ উৎপাদন সম্ভব, উৎপাদন সম্ভাবনার রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো। কিন্তু আমরা যদি এই যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটা যদি বিন্দু, এখানে দেখো পি বিন্দু দেখাচ্ছে, এই পি বিন্দুতে আমাদের কিন্তু উৎপাদন করা কোনোভাবে সম্ভব না, কারণ কিন্তু আমাদের ইকোনমির ক্যাপাসিটি নেই, অর্থাৎ ওই পরিমাণ সম্পদ বা টেকনোলজিক্যাল দক্ষতা আমাদের নেই, কাজেই পি বিন্দুতে কিন্তু উৎপাদন করা সম্ভব না। আবার অন্যদিকে আর একটা বিন্দু দেখানো হয়েছে, যে আর বিন্দুতে কিন্তু ইকোনমিতে যে সম্পদ রয়েছে, যে টেকনোলজিক্যাল দক্ষতা রয়েছে, এই আর বিন্দুতে কিন্তু উৎপাদন করা সম্ভব, কিন্তু এখানে কি হবে, সম্পদের যে কাম্য ব্যবহার সেটা হবে না, অর্থাৎ অনেক সম্পদ আনইউটিলাইজ থেকে যাবে, কাজে এটা কিন্তু আমাদের দক্ষ বিন্দু নির্দেশ করবে না। কাজে আর বিন্দু দক্ষ নির্দেশ উৎপাদন নির্দেশ করবে না, পি বিন্দু কিন্তু দক্ষ উৎপাদন নির্দেশ করবে না, শুধুমাত্র উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে বিন্দুগুলো অবস্থিত এই বিন্দুগুলো কিন্তু সম্পদের দক্ষ যে উৎপাদন বা বন্টন সেটা কিন্তু নিশ্চিত করবে। ঠিক আছে? তো এখন যদি উৎপাদন সম্ভাবনা রেখা কোনো কারণে জায়গা বদল করে, সেটা কি কারণ হতে পারে, যে একটা দেশের হয়তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছে, তখন কি হবে, অর্থাৎ ইকোনমির ক্যাপাসিটি বেড়ে গিয়েছে তখন, বা মানব সম্পদের উন্নয়ন ঘটেছে তখন, ইকোনমি এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা বা ACDEB এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা, এটা শিফট করে এই যে এই দিকে এরকম করে চলে যাবে। হ্যাঁ, এই যে এই দিকে, এই যে ধরো যে পি জায়গায়, এই পি জায়গায় মুভ করতে পারে যদি ইকোনমির ক্যাপাসিটি বেড়ে যায়, অর্থাৎ টেকনোলজিক্যাল দক্ষতা বাড়ে বা মানব সম্পদের উন্নয়নের ঘটে, তখনই উৎপাদন সম্ভাবনা রেখাটা শিফট করে উপরের দিকে চলে যেতে পারে। এখন তোমাদের যদি এরকম করে জানতে চায়, যদি প্রশ্নে জানতে চায় যে উৎপাদন সম্ভাবনা রেখা কখন শিফট করে বা স্থানান্তরিত হয়, তখন আমরা বলতে পারি যে যখন ইকোনমির তোমার টেকনোলজিক্যাল দক্ষতা অনেক বেড়ে যায়, ইকোনমির ক্যাপাসিটি বেড়ে যায়, ওই ক্ষেত্রে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা স্থানান্তরিত হতে পারে, তখনই সেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা স্থানান্তর। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, কালকে তোমাদের ক্লাস আছে, আজকে আর তাহলে আজকে আর করলাম না, এখানে থামছি। ঠিক আছে? কালকে আবার ক্লাস নেবো তোমাদের। জি ম্যাম, তো ঠিক ইনশাল্লাহ। আছে, সবাই আসো কালকে। হ্যাঁ, জি। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।